আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের এদিকে ইলিশ মাছ সেরকম একটা পাওয়া যায় না। মারা কলকাতায় ডাক্তার দেখাতে গেছিলো, সেখান থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে। আজকে রান্না হবে আলু বেগুন ইলিশের ঝোল। এদিকে তরকারিটা ফুটে গেছে। মাছগুলো লবণ হলুদ সামান্য তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম। হালকা করে এগুলো ভেজে তুলে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। এখানে আমি মশলা ব্যবহার করছি সামান্য একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই তরকারিতে আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেলে ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার তরকারিটা দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। ইলিশ মাছ যত তরকারিতে ফোটাবে তরকারিতে ইলিশের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালোভাবে আসে। এবার 5-7 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ আলু বেগুনের ঝোল। মাছটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। খেয়ে মনটা একদম ভরে গেল।